নমস্কার। রাত পোহালেই আমাদের বিধানসভার ফলাফল ঘোষণা হবে। বিভিন্ন জায়গায় আমরা এক্সিট পোল দেখতে পাচ্ছি। বিভিন্ন এক্সিট পোলের সমীক্ষা কিন্তু বিভিন্ন দলকে এগিয়ে রাখছে, কেউ তৃণমূলকে, কেউ বিজেপিকে এগিয়ে রাখছে। কিন্তু আমি এক্সিট পোল বা মানুষের সমীক্ষা থেকে দূরে একটু ঘরে ঘরে যাদের বাড়িতে আছে বেণীমাধব সিলের পঞ্জিকা, সেই পঞ্জিকা অনুযায়ী আমাদের কালকের রাজ্যের ফলাফল কি হতে পারে সেটা যদি জানার চেষ্টা করি। এটা আপনারা দেখে নিন, একদম অরিজিনাল পঞ্জিকা। এটা দেখেই কিন্তু বিভিন্ন বাড়ির অনুষ্ঠান বা বিবাহ এইখান থেকেই কিন্তু ডেট বা সময় নির্ধারণ করা হয়। আর সেখানেই এই ৩-৪টি পাতা খুললেই এখানে দেখতে পাবেন পশ্চিমবঙ্গের বর্তমানে ১৪৩৩ রাষ্ট্রগত বর্ষফল লেখা আছে। পশ্চিমবঙ্গের এই বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে কি বলা আছে যদি এখানে আমরা দেখি, এখানে লেখা আছে বিভিন্ন ক্ষেত্রে বরাদ্দ নিয়ে সমস্যা হলেও বিধানসভা নির্বাচনে সামনে রেখে রাজনৈতিক চাপানোতে চললেও দলগত অবস্থার পরিবর্তন সম্ভব হবে বলে মনে হয় না। কালকের ফলাফল কি হবে এই পঞ্জিকা দেখে আপনাদেরকে বললাম। অর্থাৎ এই পঞ্জিকা অনুযায়ী পরিবর্তন আসবে যে তার কোনো নিশ্চিত সম্ভাবনা নেই রাশিগত ফল অনুযায়ী। তবে ফলাফল যাই আসুক, আবার সেই পড়াশুনোর মহল ফিরে আসুক। যেই দলে আসুক পড়াশোনাকে প্রাধান্য দেওয়া, সবাই স্কুলে যাওয়া, পাড়ার আড্ডাটা শুধু পড়াশোনা নিয়ে আলোচনা হওয়া, কেউ চাকরি পেলো সেইটা নিয়ে আলোচনা হওয়া, কেউ ১ নম্বরের জন্য ইন্টারভিউ ডাক পায়নি সেটা নিয়ে আলোচনা হওয়া। এই ধরনের পড়াশোনার মহল আবার ফিরে আসুক। যেই রাজ্যে আমাদের ক্ষমতায় আসুক, একটা সুষ্ঠু সামাজিক প্রাকৃতিক পরিবেশ, তার সাথে পড়াশোনার মহলটা ফিরে আসুক। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। এখনো হয়নি।